হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশের অবস্থা অনেক দিন খারাপ ছিল, তাই জাইন, আনাবিয়া এবং স্বচ্ছর জন্মদিনটা করা হয়নি। ওদের জন্মদিনটা আজকে লেট জন্মদিন আমরা করছিলাম, এরকম একটা অবস্থা। সো জন্মদিনের প্রিপারেশন এবং স্টেজ সাজানোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো আমি ছোট্ট পরিসরে স্বচ্ছ জন্মদিনটা করেছিলাম আমার বাসায়। এরপর ওর নানু বাসায় আবার 3 বাচ্চার একসাথে জন্মদিন করেছি। আমি কিভাবে ছোট্ট পরিসরে জন্মদিন করেছিলাম সেটা আমার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য শেয়ার করব। আর প্রথমে একটা কথা বলে নিই, তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপিরেশন দাও, যাতে আমি তোমাদের সঙ্গে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করতে পারি। আর এই কেকটার কথা না বললেই নয়, এই কেকটা আসলে ওর মামি বানিয়েছিল। এর আলাদা একটা বিজনেস পেজও আছে, সেটা আমি অবশ্যই আমার এই ভিডিওতেই তোমাদের সঙ্গে পেজটা শেয়ার করে দিব। কারণ সে কেক বানানো কোর্স করেছে, নিজের হাতে বানায়, আমি নিজে দেখেছি, এবং খুবই সুন্দর হাইজেনিক উপায়ে এবং খুবই সুস্বাদু করে বানায়। আমি নিজে খেয়েছি, খুবই ভালো। তোমরা চাইলে এই পেজ থেকে তোমরা কেক অর্ডার করতে পারো, আমার ভিউয়ার্সরা যারা আছো। সো যাই হোক, সব কিছু প্রিপারেশন রেডি। এই যে 4 ভাই বোন চলে এসেছে। সুবাকে কিছুতেই বলিনি আমরা যে ওর জন্মদিন অলরেডি হয়ে গেছে। বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ তোমারও জন্মদিন, কারণ উনি আমার কি বলবো, আমার মহাশয়, তা না হলে রাগ টাক করে ফায়ার হয়ে যাবে, এরকম অবস্থা। বাড়ির সব বাচ্চারা এখানে ছিল, তারা খুবই এনজয় করছিল আর কি। স্বচ্ছ নানা এই যে সুন্দর করে নাতি নাতনিকে নিয়ে বসে আছে। সব 4 নাতি নাতনি ওনাকে যে সুন্দর করে হাজি সাহেবকে নতুন একটা পাঞ্জাবি বের করে সুন্দর করে পরাটায় নিয়ে আসছে। বারবার বলছিল যে তুমি আমাদের সঙ্গে ফটো টটো তুলবে। এই যে আমাদের সুন্দরীরা দেখেন কি অবস্থা। ওদেরকে বলছিলাম তোরা মুখ লুকাচ্ছিস কেন? ওরা আমাকে রিপ্লাই দিল যে তুমি মোবাইল বের করেছো মানেই তুমি এখন ব্লগ করো, ভিডিও করবে, সেগুলো আবার ব্লগে ছেড়ে দেবে। তো আমি ওদেরকে বলছিলাম তোমরা এই প্রজন্মের লোক হয়ে এরকম কেন করছো? কারণ তোমরা আরও ইন্সপায়ারেশন নিবে, যাতে তোমরাও ভবিষ্যতে সুন্দর ভালো ব্লগার হতে পারো কি না, এরকম একটা অবস্থা আর কি। ওদেরকে বকাঝকা দিচ্ছিলাম, তারপরে ওরা একই কাহিনী একই সিনেমাই করে যাচ্ছিল। ভাবলাম যে না, তোদের সিনেমাই আজকে তুলবো, যা, এরকম অবস্থা। ওই যে আমার মাকে দেখা যাচ্ছে, সে নাতি নাতনিদের জন্মদিনে সুন্দর করে লাল পরি হয়ে বসে আছে আর কি। এটা হলো আমার বেয়াই, আসলে আমার ভাইয়ের শ্যালক। একে সুন্দর করে আমি ধরেছিলাম যে আজকে বাঁধবো তোমাকে, যে তুমি আমার জন্য কি চকলেট টকলেট কিছু নিয়ে আসছো কি না, মজা টজা কই আমার, এরকম দুষ্টমি করছিলাম আর কি। হাজি সাহেব সুন্দর করে মুচকি মুচকি হাসছিলেন আর নাতি নাতিদের ডাকছিলেন। কিছুক্ষণ পর উনি চলে যাবেন 4 নাতি নাতির সঙ্গে ফটো সেশন করার জন্যে। বাড়ির সব বাচ্চারা খুব মজা করছিল, আর আমি ভিডিও করছিলাম, সেগুলোও দেখছিল, আর বারবার করে বলছিল যে ও রাখি আপু আমাদের আজকে ব্লগে দিবে, এরকম একটা অবস্থা। আমার নামটা আসলে নিকনেমটা আজকে রিভিল করেই দিলাম। আর কারণ হলো রাখিস লাইফস্টাইল থেকে যেহেতু ভিডিও করি, সবাই আমাকে রাখি নামেই চেনে, তোমরাও আমাকে সেই নামেই জানো। যাই হোক, সো এখন চলে আসলাম ফটো সেশনের পর্বে। সুন্দর করে নানানারি দেখেন 4 নাতি নাতনিকে নিয়ে ফটো সেশন শুরু করে দিয়েছে। ওরে বাবা, কি আর বলবো। যাই হোক, খুব ভালোই লাগছিল। সব বাচ্চারা এখানে আরও আরেকটা গেমে মেতে উঠেছিল, সেটা হলো বালিশ খেলা, যেটা আমাদের বাঙালিদের মনে হয় যে চিরাচরিত খেলা। খুব সুন্দর করে গেম খেলছিল। আমার মেয়ে দেখলাম যে প্রথম রাউন্ডে আউট, সুন্দর করে উঠে চলে আসছিল। যাই হোক, বাচ্চারা এত এনজয় করছিল কি বলবো। অনেক দিন শাটডাউনে বাসায় বসে থেকে এরা আসলে কেমন যেন একটা হয়ে গেছে একঘেয়েমি। যাই হোক, আজকে যেহেতু একটু জন্মদিনের অনুষ্ঠানের ফাঁকে ওদের একটু আনন্দ দেওয়া হচ্ছিল। এখন যেহেতু একটু দেশ কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় এসেছে, আর আমি দোয়া করি খুব দ্রুত আরও সুন্দর স্বাভাবিক সব রানিং হয়ে যাবে সেই জন্য। সো বাচ্চারা এখানে খুবই খুবই মজা করছিল, সেটা দেখে কিছুটা আমার ভালো লাগছিল, কারণ অনেক দিন পর ওরা একটু এনজয় করছিল আর কি। যাই হোক, এরপরে আমরা আমাদের নেক্সট আরও পর্বে চলে যাব। এরপর কি আছে সেইটা দেখতে হলে থাকতে হবে আমার ভিডিওর লাস্ট পর্যন্ত আমার সঙ্গে। এর মধ্যে দিয়ে আবার আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করেছিলাম এবং খুব মজা করে এনজয় করে খাচ্ছিলাম। যাই হোক, এর মধ্যে দিয়ে আমাদের পর্ব শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।